এবার আল্লাহ শব্দের দিকে তাকান, আলিফ যদি বাদ দিয়ে দিই আল্লাহ তাআলার শব্দ থাকবে লিল্লাহ। জোরে বলেন কি থাকবে? এবার আমার আল্লাহর পরিচয় নেই। আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আসমান জমিনের মালিক কে? আর একটু জোরে বলেন না কে? তাহলে আল্লাহ পাকের আলিফ বাদ দিলাম, এবার থাকে লিল্লাহ। লিল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় পাইলেন কিনা? আমি ভারতে প্রোগ্রামে গেলাম গত বছরে, তো যেই এলাকায় আমার প্রোগ্রাম, আমাকে রিসিভ করতে একটু দেরি করেছে, তা আমি পাশেই চা স্টলের একটা দোকানে দাঁড়ালাম। দাঁড়াই ওনাকে বললাম, ভাই ওইখানকার চা তো আমাদের এই সিস্টেমে না, ছোট একটা এতটুকুন জাস্ট মাটির কেতলি বা এরকম বানাইছে ছোট। আমাদের এলাকায় যদি ওই চা কেউ দেয় 5 টাকা না 1 টাকাও দেবে না ওকে, ঠিক কিনা বলেন? তো এই ব্যক্তির দোকানের পাশে আমি দাঁড়ালাম, অনেকগুলো চেয়ার ছিল, কিন্তু উনি আমাকে বলছে না যে ভাই বসে চাটা খান। যখন আমাকে রিসিভ করতে আসলো কয়েকজন, বলছে আজকের মাহফিলের উনি প্রধান বক্তা, সঙ্গে সঙ্গে আমার চা অর্ধেক আছে কি নাই আমাকে টেনে তার চেয়ার ছেড়ে দিয়ে সেখানে বসাই দিল। তার মানে কি, পরিচয় জানার আগে সম্মান বাড়ে না জানার পরে বাড়ে? বোঝেন নাই আমার কথা? একটু জবাব দিবেন, আমি একটু জবাব নেওয়া পছন্দ করি। অনেকে আমার পরিচিত আছেন, ত্রিমোহনী থেকে, মঙ্গলবাড়িয়া থেকে, মজমপুর গেট থেকে, এদিকে অনেকে এসেছেন, অপরিচিত আপনাদের মুখগুলো দেখেন। আমি একটু জবাব নিতে পছন্দ করি, আপনারা একটু জবাব দিবেন তো ইনশাল্লাহ? তাহলে মানুষের পরিচয় পাওয়ার পরে সম্মান কি হয়ে যায়? বৃদ্ধি হয়ে যায়। আমার আল্লাহর এমন একটা পরিচয় যে মহান রবের নাম কয়টা বলেন তো? কেউ বলে 99, কেউ বলে চুপ করে আছে, কারণ কি বলে কি হয়ে যায়। ইমাম সাহেব হুজুর যদি আবার অন্য একটা কথা বলে, ঠিক কিনা গণ? আল্লাহর নাম হলো 5000। কত বলেন? এই জায়গাটায় শিখতে আসছেন, জবান বন্ধ থাকলে হবে না। ওয়ান কাইন্ড অফ তাফসির ক্লাস, এখন একটা তাফসির ক্লাস হবে। এখানে যারা আছেন আমি মনে করতেছি তাদের জোরটা টানার যোগ্যতাও আমি অদম আমার কপালে নাই, কিন্তু যখন চেয়ারে বসাই দিয়েছেন তখন আমি শিক্ষক, আপনারা আমার ছাত্র। এরপরে যে আবার এই চেয়ারে বসবেন তিনি শিক্ষক, আমরা তার ছাত্র। ছাত্র আর শিক্ষকের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিংটা ভালো না হয়, জবাব যদি আদান প্রদান না হয়, ছাত্র শিখবে না, শিক্ষকের বোঝাতেও ভালো লাগবে না, ঠিক কিনা কোন? আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক আছে তো? একবার হাত তুলে আল্লাহর কাছে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে যেটা বলতেছিলাম, আমার আল্লাহর নাম কয়টা? আরো জোরে কোন কয়টা? আমরা জানি কয়টা? 99টা। আল্লাহ পাকের 5000 নামের মধ্যে একটা নাম সিলেক্ট করেছেন আল্লাহ। কয় হাজার নামের মধ্যে? 5000 নামের মধ্যে। তাওরাতে আছে 1000, জাব্বুরে আছে 1000, ইনজিলে আছে 1000, কোরআনে আছে 1000, আর লাউহে মাহফুজে কাঠের মধ্যে সংরক্ষণ করে রেখেছেন 1000। পড়েন আল্লাহু আকবার। এই 1000 নামের মধ্যে একটা নাম সিলেক্ট করছে। এই নামটা কি সাধারণ নাম? বলেন না কেন? সাধারণ নাম না। এজন্যই তো এই নামে যে শান্তি প্রশান্তি উপলব্ধি আমরা করি, অন্য নামে এই শান্ত প্রশান্ত আমাদের উপলব্ধি হয় না, ঠিক কিনা বলেন? অনেকে আছেন, আমরা মডার্ন যুগ তো, স্টাইল করে বলে থাকি ও মাই গড, বলি না? দেখবেন ইংরেজি পারুক আর না পারুক, জায়গায় জায়গায় কিছু শব্দ ব্যবহার করে। এই শব্দ দিয়ে একটা শব্দ শিখছে, ও মাই গড। মানে তাই তিনি বুঝাইতে চাচ্ছে আল্লাহ বলবে না, তিনি বলবে সৃষ্টিকর্তা। আচ্ছা বলেন তো, হিন্দুরা আমরা যেমন আল্লাহকে ডাকি, ওদেরও তো একটা সৃষ্টিকর্তা আছে না? ওনারা ডাকে ভগবান বলে। কি বলে? ভগবান শব্দের ভ যদি আমরা বাদ দিয়ে কেটে ফেলি, থাকে হলো গবান। কি থাকে? কথা বলেন না কেন? কি থাকে? গবান। গবান শব্দের অর্থ হলো মারো, ধরো, কাটো। তাহলে যেই রব মারবে, ধরবে, কাটবে, ওই রবকে কি রব মানা যায়? বলেন না কেন যায়? আমি হিন্দুদেরকে কটাক্ষ করে কথা বলতেছি না, এটা বুঝাইতে চাচ্ছি। বুঝানোর সময় তো একটু ডালপালা এদিক ওদিক যাবে, ঠিক কিনা? তাহলে ভ শব্দ বাদ দিলে থাকে গবান। গবান মানে মারো, ধরো, কাটো। অর্থাৎ তাদের প্রথম অক্ষর বাদ দিলেই আল্লাহর অস্তিত্ব থাকে না। সুতরাং যেই আল্লাহর অস্তিত্ব নাই, ওই আল্লাহকে আমরা মানি না, ঠিক কিনা বলেন? ঈশ্বর, ঈশ্বর, ঈশ্বরী, ভগবান, ভগবতী, গড, গডেস
এক একটার স্ত্রীলিঙ্গ আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এমন কিছু শব্দ আছে যার অক্ষর কাটা দিলে তার অর্থ খুঁজে পাওয়া যায় না। আকাশ, আ বাদ দিলে কি থাকে? বলেন বলেন, অর্থ আছে? অরিজিনাল আকাশ শব্দের আ বাদ দিলে কাশ থাকে, অর্থ হয়? হয় না। কিন্তু আমার রবের এমন একটা নাম, যেই নামের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ পাক কোরআনের আয়াত দিয়ে অর্থ মানুষের কর্ণকহরে পৌঁছে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এইবার আসুন আল্লাহ তাআলা আল্লাহ শব্দ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার হলো না? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। যখন কোন মুমিনের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, মুমিনের জবানটা দিয়ে ঈমানটা এত পরিমাণ বৃদ্ধি পাবে, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবারের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে। পড়েন আল্লাহু আকবার। এবার আল্লাহ শব্দের দিকে তাকান। আলিফ যদি বাদ দিয়ে দেই, আল্লাহ তাআলার শব্দ থাকবে লিল্লাহ। জোরে বলেন, কি থাকবে? এবার আমার আল্লাহর পরিচয় নেই। আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আসমান জমিনের মালিক কে? আর একটু জোরে বলেন না, কে? তাহলে আল্লাহ পাকের আলিফ বাদ দিলাম, এবার থাকে লিল্লাহ। লিল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় পাইলেন কিনা? বলেন বলেন। এবার থাকে লিল্লাহ শব্দের, এবার যদি লাম বাদ দিয়ে দেই থাকে লাহু। কি থাকে কোন? কোরআন বলছে লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। আল্লাহু আকবার। মুলুক যার, প্রশংসা হবে তার। একবার চিৎকার দিয়ে বলেন না, দুনিয়ার সমস্ত মুলুক কার? আর একটু জোরে বলেন না, কার? আমার ভাইরা, আলিফ শব্দ বাদ দিলাম, আল্লাহর পরিচয় পাইছেন তো? লাম শব্দ বাদ দিলাম, আল্লাহর পরিচয় পেয়েছেন। এবার সর্বশেষ সমস্ত অক্ষর বাদ দিয়ে সর্বশেষে থাকে হু। জোরে বলেন, কি থাকে? কোরআন বলছে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে বুঝাইতে চাচ্ছিলাম আল্লাহ তাআলার প্রত্যেকটা শব্দে শব্দে আল্লাহ পাকের ব্যাখ্যা বিশ্লেষণ আছে না নাই? তাহলে এই আল্লাহকে কেন আপনারা গডেস বলবেন, গড বলবেন, ভগবান বলবেন, ঈশ্বর বলবেন, সৃষ্টিকর্তা বলবেন? যেই ও নামের অক্ষরের উচ্চারণ হয় না, যেই অক্ষর প্রথম অক্ষর বাদ দিলে প্রকৃত অর্থ প্রকাশ পায় না, এমন নামগুলোকে কেন আপনারা শিক্ষিত জাতি আল্লাহ শব্দ বাদ দিয়ে যেই শব্দগুলো আপনারা ব্যবহার করেন? আমি দেখেছি অনেক মুসলমানের সন্তানও স্টাইল করে বলে ও মাই গড, বলে না? তাহলে গড, গডেস, ঈশ্বর, ঈশ্বরী, ভগবান, ভগবতী, এক একটার স্ত্রীলিঙ্গ আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? তাহলে আমার আল্লাহর কি স্ত্রী আছে? এটা কোথায় পাবেন? কোরআন বলছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ কি একজন না দুইজন? আমার আল্লাহর কি কোনো শরীক আছে? কোন স্ত্রী আছে? তাহলে আপনি আল্লাহকে আল্লাহ ছাড়া 5000 শব্দের মধ্যে যেই শব্দটা আল্লাহ নির্বাচন করে দিলেন, এই শব্দ বাদ দিয়ে কি আর কেউ অন্য নামে ডাকবো? বলেন। যতই অর্থ প্রকাশ পাক, আমরা আল্লাহকে আল্লাহ হিসাবে মানি। কারণ যখন কোনো মানুষ বিপদে পড়ে আল্লাহর নাম উচ্চারণ হয়, আমরা এমন আল্লাহকে মানি যেই আল্লাহ বিপদে আপদে আমাদের পাশে আছেন। কথা বলেন ঠিক কিনা?